আহ, আর হয় না এই রোজায় থাকি গরমের ভিতরে। আর হয় না। দাদা না রে, ও দাদা, এ রোজায় থেকে মরবা নাকি? এত কাজ করে কি করো? বাড়ি চলে যাও। যায় নাতি সোয়াল, গরিব মানুষ, কি করব। ও, আর হয় না, যাই বাড়ি যাই। এই যে রোজায় থাকি মাঠে সারাদিন পরিশ্রম করি, সামনে ঈদ আসছে, ছেলেপেলে কাপড় চোপড় দেওয়ার একটা টেনশন। এই 10-12টা রোজা হয়ে গেল, ছেলেপেলে সামনে একটু ভালো ইফতার দিতে পারিনি, ভালো মন্দ জিনিস খেতে পারিনি। রোজা থাকি আর কত কষ্ট করব, গরিব মানুষ। তা আল্লাহ মনে হয় এই গরিবের মনে হয় কষ্ট করার জন্যই মানে পৃথিবীতে পাঠাইছে। যাই দেখি গৃহস্থর কাছে, যাই দেখি যদি টাকা পয়সাটা পাই, ফল ফলের মেলা দিন তো ইফতারি কিনে দিতে পারিনি, বাজার সদাই করে যদি কয়েক টাকা বাঁচে, আজকে একটু ভালো মন্দ ইফতারি কিনে দেবো। ফল ফল কদিন ইফতারও করে না, মনটা আমার খুব খারাপ লাগে। আচ্ছা, আপনার কাজ তো শেষ, ধরুন রোজা রমজান মাস, ওই সকাল বাজার লাগে ফল ফলের জন্য একটু চাল টাল কিনতে হবে, একটু ইফতারি কিনতে হবে, আমার টাকা করা দেন কাকা। দুই এক বেলা পরে বাবু দেবো, করিমপুরে হাটে ধান নিয়ে যাবো, বেচে কিনে দেবো। ওই মেম্বার সাহেব মনে হচ্ছে, দেখি 200 টাকা ধার এসে দেখি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার কাছে একটা কথা বলতে চাচ্ছি। ভাই আমার ছেলে ফেলে আজ কয়টা দিন ধরেন আমি ভালো ইফতারি মিফতারি কিনে দেবে পারিনি ভাই। আজ কাজ করেছি গৃহস্থের কাছে, 2 দিন পর টাকা দিবে। ভাই আপনার যেমন 200 টাকা ধার জানে ভাই। জানিস রোজা রমজান মাসে চেয়ারম্যান মেম্বারের কি পরিমাণ জ্বালা যন্ত্রণা যায়। ভাই দেন না ভাই, আমার ফল ভাই পরে ভাতের সময় কাঁচা মরিচ আর পান্তা ভাত খেয়ে ভাই রোজায় রয়েছে। আপনি যদি আমার 200 টাকা দিতেন না ভাই, তাহলে বিকেলবেলা বাজার ফিরে ফলের আমি কিছু ইফতারি এবং একটু বাজার করতে পারতাম ভাই। তুই জানিস এই রোজার মাসে কি পরিমাণ খরচ? গতকাল 30,000 টাকা আমি সরফাজে মার্কেট করতে, ঈদের মার্কেট করতে টাকা দিছি। এই রোজার মাসে 400-500 লোকের আমার ইফতারি খাওয়াতে হবে, আমি টাকা দিতে পারবো না। আনে যা হট সর। তাই এইটাতে ইফতারি কইনে আব্বা মাঠে গেছ, কখন আসবেন ইফতারি নিয়ে আজান দিয়ে দিল, এইটা নিয়ে ইফতারি কর। পারবো না, এটা দিয়ে দৈনিক ইফতারি করতে আমার না। প্রতিদিন তো ইফতারি করি, সেইটা দিয়ে আজকে এইটা দিয়ে ইফতারি কইনে। বাপ মাঠে গেছ, কখন আসবেনি ইফতারি নিয়ে আসবেনি, ওই আশায় বসে থাকে, আজকে এইটা দিয়ে ইফতারি কর। পারবো না নে। ওই মেম্বারের বাড়ি সওয়াল পাল্লা হইলো গা, ওই আপেল কুমড়া পোলোয়া গোস্ত এই সপ্তাহে ইফতার করে, আমারে কি হয় না এটা? জানিসই তো আমরা গরিব মানুষ, এখন এইটা দিয়েই করতে হবে। আমি পারবো না নে, আমি এইটা দিয়ে ইফতারি করতে পারবো না নে দৈনিক। ওই তো আব্বা চলে আসে না ইফতারি নিয়ে আসে। আব্বা চলে আসে না ইফতারি নিয়ে আসে। আব্বা ইফতারি কর। দেখ বাবা, মাঠে গেছিলাম, যার বাড়ি কাজে গেছিলাম সে লোকও টাকা দিইনি, আবার মেম্বারের কাছে পথেতে আসার সময় 200 টাকা আসলাম তোর ইফতারি করার জন্য, কেনার জন্য, তাও বাবা দিইনি। তোরা আজকের মতো বাবা সাল ফেরত করে, আমি কালকে চেষ্টা করবো। দিতে পারবো না, পারবো না। তুমি ইফতারি দিতে পারো না, জামা কাপড় দিতে পারো না, তাহলে তুমি কেমন বাপ? আমার জন্ম দিছিলে কে?
আমরা এটা দিয়ে দৈনিক ইফতারি করতে পারবো না নে। তুমি অপা করো গা ইফতারি, আমরা ইফতারি করতে পারবো না নে। ও পারবো না নে ভাই, চল ওই পাশে মসজিদে ইফতারি দেশ ইফতারি করবো। চলে বাপ যা কথা তাই শোন, তোরা যাস নে ভাই। বাবা রে, তোরা রাগ করিস নি শোনা, আল্লাহ পাক যা জুটায় তোরা তাই দিয়ে ইফতারি করে। আমরা এটা দিয়ে ইফতারি করতে পারবো না নে। আমার জি তো আমরা হিলো যাই মসজিদে ইফতারি। তোমার কি হয়েছে? বসো 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 বসো। কাকা আমরা দৈনিক ইফতারি করি চাল আর পানি দিয়ে, আর সেরি খাই পান্তা ভাত আর কাঁচা মরিচ। আমরা কি রোজা থাকা যায় এটা দিয়ে আমরা মসজিদে যাচ্ছি। কাকা আমার আর ঠেকান না, আমরা মসজিদে যাচ্ছি ভালো ইফতারি করার জন্য, আমার আর ঠেকান না কাকা। ভাই বসেন, একটু বসে কথা বলেন ভাই, বসেন। শোনো বাবা সকল, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক গ্লাস পানি আর একটা খেজুর দিয়ে রোজা রাখতেন। আমরা মূলত রোজা রাখি আল্লাহ সন্তুষ্টির জন্য। এখন কি খাচ্ছ না সেটা মূল ফ্যাক্ট না, মূল কথা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখবো। শোনো, তুমি যে তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো এটা কিন্তু ঠিক না। এই দুনিয়ায় বাবা মার দোয়াই কিন্তু সব থেকে বড়, ঠিক আছে? আর তুমি যে বলছো না যে বড় রাখলা ভালো মন্দ খায়, আমরা খাইতে পারি না, আসলে বড় লোকরা ভালো মন্দ খায় না, তাদের হিসাবটা অনেক বেশি, আর আমরা গরিব, আমাদের হিসাবটা কম। সেই কালে আমাদের হিসাবটা কম দিতে হবে, ঠিক আছে? খাও ইফতারি করো, আমারও আবার ইফতার করতে হবে, ঠিক আছে? ভাই ভাই ভাই, যদি কিছু মনে না করেন ভাই, একটু ইফতারিটা করে দেন ভাই, আমি খুশি হব ভাই। বসেন ভাই। আসলে না, আপনার ভাবি আবার বাসায় আয়োজন করছে তো, ওখানে যাই ইফতার করতে হবে, তা না হলে আবার তারা মন খারাপ করবে। আসলে বাড়িতে ইফতার করা ভালো। বাবা সকল, যতক্ষণ আজান না হয় ততক্ষণ একটু আল্লাহর নাম ডাকো, আমরা একটু অপেক্ষা করি, আজান হলে আমরা ইফতারি করবো। আব্বা ওই যে আজান দিচ্ছে, ইফতারি করো। হ্যাঁ বাবা, শুরু কর। আলহামদুলিল্লাহ, আল্লাহ